হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এই তো দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, আর সকালবেলা আমি উঠে মাছটা ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আর এখন আমি একটু চা করব। তো এখানে যারা আব্বুকে বলছিলাম আপনি চা খাবেন কি না, তো উনি না করছিলেন, কারণ উনি চা পছন্দ করেন না। এইদিকে আমি অল্প একটু চিড়া ভেজে নিচ্ছিলাম। তো ভিডিওগুলো দিতে লেট হচ্ছে, আপলোড করতে লেট হচ্ছে, কারণ ভিডিওগুলো অনেকটা প্রবলেম করছে, কারণ মেমোরি কার্ড ফরম্যাট দেখাচ্ছে বারবার। তাই ভিডিও ছাড়তে এডিটিং করা ভিডিও বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তো ভিডিও ছাড়তে পারছি না, এরকমই হচ্ছে। তো যা কেয়ার করা, ভিডিও করে ফেলেছি, এগুলো তো এখন ছাড়তেই হবে। যেগুলো ফরম্যাট হচ্ছে সেগুলো কেটে কুটে ছাড়ার চেষ্টা করছি। আর এখানে রান্নার জন্য চুলায় এসে পড়েছি, রান্নাঘরে এসে পড়েছি। এখানে আমি পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিও। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর সামান্য তেল, রসুন, পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি, আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে এখন আবার আলু দিয়ে দিচ্ছি। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে বড় মাছ। আর এতদিন কি কি করলাম, কোথায় গেলাম, কি কি কিনলাম, আজকের ভিডিওতে তা দেখতে পারবেন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি তা দেখতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর আজকে আমার মেয়েটা খুব অসুস্থ, তো ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। ওর পেটের মধ্যে অ্যালার্জি হয়েছে, তো বাচ্চা মানুষ তাড়াতাড়ি ডাক্তার না দেখালে কেমন হয়। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলছি। রান্নাটা শেষ করেই যাচ্ছি, আর এর তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হয়ে পড়লাম। দুপুরে রান্নাটা শেষ করে তারপর চলে গিয়েছিলাম, কারণ এসে আর ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি একটা, যারাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আমি পেছন পেছন ভিডিও করছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে, আশা করি অবশ্যই অনেক ভালো লাগছে। আর এখানে এসে আমার মেয়েকে বললাম হাঁটো, ও তার নিজের ছায়া দেখে ভয় পাচ্ছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর যারা আব্বু বলছিলেন গাড়ি পাঠাবেন, কিন্তু আমরা না করছিলাম, বলছিলাম পেয়ে যাব। আর এই তো রিক্সা পাচ্ছিলাম না, অবশেষে একটা পেলাম, তো মামাকে নিয়েছিলাম। আর এনি এখানে বসে বসে মোবাইল দেখছিলেন, উনি যে একজন রোগী তা বোঝাই যাচ্ছে না। আর আমাদের ডাক্তার দেখানো শেষ, আর বাইরে চলে আসছি গাড়ির জন্য। তো এখন যাব আমি একটু মার্কেটে। মার্কেট বলতে কিছু সিরামিক্সের জিনিসপত্র কিনবো। আর এখানে খালা খুব সুন্দর চিতল পিঠা করছিলেন, আমার খুব ভালো লাগে, কিন্তু এখানেরটা বেশ মজা না। তো এই তো রিস্কালাম, মামাকে পেয়ে গেলাম। তো এখন আমরা শপে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।
তো এই তো দেখতে পাচ্ছেন শপে চলে আসছে একটা শপে, আর এখানে অনেক 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 আইটেম ছিল। আর এখানের যে সিরামিক্সের কাপের আইটেমগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো খুব হেভি এবং মজবুতও, খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায়। তাই এখান থেকে আমি ঘরের জন্য সবসময় ইউজের জন্য আমি কাপ নিয়ে যাই। তো এখানে কোনটা নেব চিন্তা করছিলাম, পরে নিয়েছি 4টা আমাদের 4 জনের জন্য। তো পরের ভিডিও দেখতেই পারবেন আমি কি কি নিয়েছিলাম এখান থেকে। আর এখান থেকে সোজা চলে যাব আরএফএল বেস্ট বাইয়ে। তো বাইরে আসবো, আরএফএল বেস্ট বাই আসবো না তাকে হয়? এখানে ভিতরে ঢুকে ভাইয়াকে বললাম ভিডিও কি করা যাবে ভাইয়া? বললেন সমস্যা না ম্যাডাম, আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর তো এই দেখুন আপনাদের জন্য ভিডিও শ্যুট করলাম। তো এখানে 21% ডিসকাউন্ট দিচ্ছিল সিরামিক্সে, আর আমি তো এটা শুনে খুবই খুশি হলাম। কিন্তু এখানে কোনো প্রিপারেশন নাই, হুটহাট চলে আসছিলাম। আর সাথে তো বুঝতে পারছেন টাকা পয়সা নিয়ে আসিনি তেমন একটা। আর এখানে মূলত জাস্ট দেখার জন্য এসেছিলাম। তো পরের দিন আবার ঠিকই এসেছিলাম, এসে নিয়ে গেছি। তো কী কী নিলাম, কী কী নিলাম না, আর কী কী করলাম আপনাদের সব কিছু শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে দেখতেই থাকুন। আর পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আমি কোন কোন জিনিসগুলো নিয়েছি। এখানে ভাইয়াটা বলছিল আপু এই সিরামিক্সগুলো অনেক ভালো, কোয়ালিটি ভালো, 21% ডিসকাউন্ট আমরা দিচ্ছি। এই দেখুন আমার মেয়েটা সিরামিক্সগুলো ভেঙে ফেলতে চাচ্ছিল, ওকে নিয়ে খুব মার্কেটিং করা খুব টাফ। এখানে উনি কান্নাকাটি করছিলেন ডল নেওয়ার জন্য, ওনার অনেক ডল আছে তারপরও অনেক কান্নাকাটি করছেন। তো ওর কথা আর কি বলবো, ছোটোবেলায় আমিও এরকম ছিলাম, এরকম কান্নাকাটি করতাম। আমার খেলনা আছে তারপরও এরকম করতাম। তো আমার মেয়েটাও এরকম হয়েছে আমার মতো। আর আম্মু দেই ইউ এটা নিবা, এটা 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 এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? চলে গিয়েছিলাম জারার শপে, আর ওইখানে থেকে অনেক কিছু কেনাকাটা করছি। আর এখানে চলে আসছি ও জারার শপের পাশে একটা ফুচকা চটপটির দোকান, মামারা অনেক মজা করে বানায়। এখানে এসে আমার মেয়েটাও দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি করছে। আর এখান থেকে সোজা আমরা চলে গেছিলাম বাসায়। আর বাসায় গিয়ে তারপর তো বুঝতেই পারছেন টায়ার্ড ছিলাম। সত্যি কথা বলতে কি ফুচকাগুলো অনেক মজা ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।